হাসানা ফাউন্ডেশনের সিরাত অলিম্পিয়াডের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাসানা ফাউন্ডেশনের সম্মানিত আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহ সহ দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদগণ, এই যে সিরাত প্রতিযোগিতা হয়েছে, ফাইনাল রাউন্ডে বিচারক হিসাবে প্রায় 4 ঘন্টার মতো আমি ছিলাম। তো আমার সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা ছিল, যেখানে আমি যে 4 ঘন্টার মতো ছিলাম, আমি ছিলাম, সিফাত হাসান ভাই ছিলেন, আমাদের মনিরুল ইসলাম মজুমদার মামা ছিলেন। তো মাদ্রাসার ছাত্র আমি যেমন পেয়েছি, কিছু স্কুলের শিক্ষার্থী এবং আমাদের স্কুল পড়ুয়া কিছু বোনদেরকে পেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, ওনাদের সিরাতের পড়াশোনা দেখে আমার ওই দিন এত ভালো লেগেছিল। তো ফাউন্ডেশন থেকে আমাদেরকে একটা দেওয়া হয়েছিল যে আপনারা এই ধাঁচে প্রশ্ন করবেন। তো স্কুলের এক ভাই এবং এক বোনকে পেলাম আমি। তো ওনাদের পড়াশোনা দেখে এবং সিরাতের ব্যাপারে জানাশোনা দেখে আমি বললাম যে আপনাদেরকে এখন আর প্রতিযোগিতা না, দেখি আপনারা কতটুকু পড়েছেন। আমি আমার জানার থেকে, আমার পড়া থেকে আপনাদেরকে বেশ কিছু প্রশ্ন করব, এটা নেই, মানে প্রতিযোগিতা হিসাবে আসবে না। তো দেখা যাচ্ছে 10 মিনিটে ওনার প্রতিযোগিতা শেষ হয়ে যায়। সেখানে আমরা আরও 10 মিনিট নিয়েছি। তো আমি বেশ কঠিন অনেকগুলো প্রশ্ন করেছি, যেগুলো একান্ত যারা সিরাত নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করে এবং সিরাতের কিতাবগুলো নিয়ে যার মোটামুটি জানাশোনা আছে, তারা উত্তর দিতে পারবে। এবং নির্দিষ্ট করে বলেন তো, যেমন আমি একটা প্রশ্ন করেছি একজনকে যে আপনি সিরাত ইবনে হিশাম পড়েছেন? তো আমরা যারা আসমাউর রিজাল পড়ি, তো আমরা মৃত্যু সনটা খুব মুখস্থ করি। বলেন তো ইমাম ইবনে হিশাম কত সালে মারা গিয়েছেন? সিরাত ইবনে ইসহাক পড়েছেন? বলেন তো ইবনে ইসহাক কত সালে মারা গিয়েছেন? একজনকে প্রশ্ন করলাম যে বলেন তো তাবুক মদিনা থেকে কত কিলোমিটার দূরে এখনকার হিসাবে? তো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, যারা স্কুলে পড়ে আমার ভাইয়েরা বোনেরা, ওনারা এই সকল প্রশ্নেরও অনেকটা উত্তর দিতে পেরেছে। তো আমি মনে করি আমাদের বর্তমান পুরো পৃথিবীতে মুসলমানদের বিপর্যয়ের যে মৌলিক যে কয়েকটা জায়গা আছে, তার ভিতর 1 নম্বর, যেটা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বারবার বলেছেন, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে দূরে সরে এসেছি। আমি 2জন ইমামের 2টো বক্তব্য বলে শেষ করব। মুসলিম বিশ্বের কিংবদন্তি বিপ্লবী ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 241 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটা জীবনী লিখেছিলেন ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, মানাকিবুল ইমাম আহমদ। সে কিতাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত বক্তব্য আছে। তিনি বলেছেন, কুনতু ইযা যাকা সাদরি ফানাযারতু ইলা সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফাররাজাল্লাহু আন্নী। অর্থাৎ আমার কাছে যখন কোনো সংকট আসে, সেটা আমার ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, অথবা ঈমান আকীদা যে কোনো প্রশ্নে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যখন কোনো সংকটের জায়গা আসে, ফানাযারতু ইলা সিরাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে থাকাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গবেষণা করি, ফাফাররাজাল্লাহু আন্নী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার বারাকাতে আল্লাহ তাআলা আমাকে সেই সংকট থেকে মুক্তিদান করেন। তো আমরা যারা সিরাত পড়েছি, সিরাত ইবনে হিশাম পড়েছি, সিরাত ইবনে ইসহাক পড়েছি, অথবা আমরা আরও যে সিরাতের কিতাব আছে, এগুলো আমরা যারা পড়েছি, তো আমাদের সিরাত অধ্যয়ন যেন শুধু অধ্যয়নের ভিতর সীমাবদ্ধ না থাকে। কারণ ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার সিয়ার আলামিন নুবালার ভূমিকায় যে কথা বলেছেন, মান আরাদা সাআদাতাল আবাদিয়া ফালইলজাম সিরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে চায়, তাহলে সে যেন একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সবসময় আঁকড়ে ধরে। এবং কাজী ইয়াদ রাহিমাহুল্লাহর বক্তব্য তো আছে, এটা আমরা যারা সিরাত পড়েছি অনেক কিতাবেই এই বক্তব্যটা এসেছে। বিশেষ করে সিরাতের বিশুদ্ধ যে কয়েকটা সিরাত আছে, কারণ সিরাত এটা এমন একটা শাস্ত্র যেখানে মুনকারাত আছে প্রচুর, যেখানে মাওযুআত আছে প্রচুর। তো বর্তমান পৃথিবীর মুহাক্কিকদের মতে বিশুদ্ধ যে কয়েকটা সিরাত আছে, যেখানে তুলনামূলক গ্রহণযোগ্য বর্ণনা বেশি, তার ভিতর অন্যতম হলো ডক্টর আবু শাহবা রাহিমাহুল্লাহর সিরাতুন নবওয়িয়া। এটা খুবই চমৎকার সিরাত। এটা আমার জানা মতে এখনও বাংলা অনুবাদ হয়নি, এটা অনুবাদ হওয়া দরকার। আল্লাহ তাআলা হয়তো আমাদের কোনো দ্বীনী ভাইকে দাঁড় করাবেন যিনি এটা অনুবাদ করবেন ইনশাআল্লাহ। তো
ইমাম ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাল্লাহর বিখ্যাত বক্তব্য সিরাতের অনেক কিতাবে আসছে, এবং জাদুল মাআদ ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাল্লাহ এনেছেন যে ইমাম ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাল্লাহ বলেছেন যে সিরাত অধ্যয়ন করা এটা হলো বারাকার শুরু। এজন্য আমরা আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, আমি যতটুকু ওনার সাথে কথা বলে বুঝেছি যে এই সিরাত আয়োজন এটা আপনার ওরিয়েন্টালিস্টদের মতো, আমরা যাদেরকে মুস্তাশরিকিন বলি, মুস্তাশরিকিনদের মতো শুধু সিরাত অধ্যয়ন করে নিজেকে সমৃদ্ধ করা উদ্দেশ্য না। নিজেকে সমৃদ্ধ করা উদ্দেশ্য হলে ডক্টর আহমদ আমিন, ডক্টর সাইদ জগলুল এরা তো কত কাজ করেছে এ ব্যাপারে, কিন্তু এই সিরাত আয়োজনের মূল লক্ষ্য হলো আমরা যেটা সিরাত থেকে শিখব এটা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এমন যেন না হয় সিরাতটা শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক সিরাতের পারিবারিক অংশটা আমি গ্রহণ করলাম, রাজনৈতিক জীবন আমার সিরাত থেকে দূরে থাকলো, অথবা আমার রাষ্ট্রীয় জীবন আমার সিরাত থেকে দূরে থাকলো, আমার অর্থনৈতিক জীবন সিরাত থেকে দূরে থাকলো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আমার টোটাল জীবনে আমরা সব জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।